হ্যালো বন্ধুরা, আপনারা আমার হাতে যে মিনি টার্বো ফ্যানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে T10 মডেলের একটি ফ্যান। তো আজকে আমরা এর আনবক্সিং, রিভিউ এবং টেস্টিং করতে আছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কিছুদিন আগে আমরা ঠিক এরকমই আরেকটি ফ্যানের রিভিউ করেছিলাম। তো সেটিও একটি টার্বো ফ্যান। তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। প্রথমে আপনারা এই ভিডিওটি দেখেন, তারপর আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। তো আজকে আমরা এই ফ্যানটির বিষয়ে সম্পূর্ণরূপে আলোচনা করতে আছি। তো কথা না বাড়িয়ে আনবক্সিংটি শুরু করি। এটি পলি দিয়ে মোড়ানো। আমার কাছে রয়েছে এটি ব্লু কালারের। তো এটি তিনটি কালারে অ্যাভেলেবল রয়েছে, পিঙ্ক এবং সিলভার। তো পলি থেকে সরালে আমরা কিন্তু একটি ফ্যান পেয়ে যাব। এটা কিন্তু প্লাস্টিক বিল্ড ম্যাটেরিয়াল। আর আমরা ভিতরে একটি স্ট্যান্ড এবং একটি চার্জিং কেবল পেয়ে যাব। তো এটি কিন্তু মাইক্রো ইউএসবি কেবল, এটা টাইপ সি নয়। এই যুগে কিন্তু প্রায় সবগুলো ফ্যান অথবা ডিভাইসই কিন্তু আমরা টাইপ সি পেয়ে যাই। তো এটি হচ্ছে সেই ফ্যানটা। তো এখানে মিনি ফ্যান লেখা রয়েছে এবং বাটন এবং দুটি ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। এবং এটি হচ্ছে সেই ফ্যান, এবং পিছনের দিক দিয়ে আপনারা কিন্তু এই ফ্যানের ফুল বডিটা দেখতে পাবেন। এবং এখানে ছাপ দিলেই কিন্তু এখানে একটি ব্লু লাইট জ্বলে, বাতাস হিসাবে ঠিকই আছে বলতে পারেন। এবং আপনারা কিন্তু এখানে তিনটি মুড পেয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করে আসি। তো এই মিনি ফ্যানটি বিশেষত্ব হচ্ছে এটি তিনটি পর্যায়ে বাতাস প্রোভাইড করতে পারে। তো চলুন এর টেস্টিং হিসেবে আমরা এই ফ্যানটি কতটুকু পর্যন্ত বাতাস আমাদেরকে দিতে পারে বা প্রোভাইড করতে পারে সেটি দেখে নিই। তো এখন আমরা এই স্পিড টেস্ট বা বলতে পারেন মানে বাতাসের স্পিড টেস্ট করতে আছে। তো চলুন স্পিড টেস্ট করা যাক। এই স্পিড টেস্ট ভালোভাবে করার জন্য আমি কাগজ দিয়ে এরকম একটি বানিয়ে রেখেছি। তো এটার মাধ্যমে কিন্তু আমি আজকে ফুল স্পিডটি টেস্ট করতে যাচ্ছি। তো এটি কিন্তু 20 মোডে অপারেট হয়ে থাকে। একটি বাটন চাপ দিলে এটি অন হয়, তারপর আরেকটি বাটন চাপ দিলে এটি ডাবল মোডে যায়, তারপর আরেকটি দিলে এটি ফুল ম্যাক্সে, আরেকটি দিলে এটি বন্ধ হয়ে যায়। তো ফার্স্ট মোডে আমি এতটুকু দূর থেকে করছি, সেকেন্ড মোড, থার্ড মোড, এই হচ্ছে এরিয়া। তো এখন আমরা এটি টেস্ট ভালোভাবে করার জন্য এটি আরো দূর থেকে করব। তো চলুন ভালোভাবে এই টেস্টটি করা যাক। এই স্পিডটি ভালোভাবে টেস্ট করার জন্য এতটুকু দূর থেকে এটি অন করতে যাচ্ছি। তো চলুন, এতটুকু দূর থেকে কিন্তু এটি হালকাই বাতাস প্রোভাইড করতে পারতেছে, লেভেল 2। এখন অনেকটাই ভালো। তারপর লেভেল 3, এখন কিন্তু এটি অনেকটাই ভালো প্রোভাইড করতে পারতেছে। এখন আমরা এই কিছু স্পেসিফিকেশন বা ইনফরমেশন দেখতে পাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে এই কিছু স্পেসিফিকেশন বা ইনফরমেশন এক একটি দেখে নিই এবং জেনে নিই এই ফ্যানটিতে বিশেষ বিশেষ কি কি রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইলেন্ট ওয়াইন কন্ট্রোল, মানে এটা সাউন্ড করবে না, কিন্তু বাতাস প্রোভাইড করার সময় কিন্তু এটা প্রচুর সাউন্ড প্রোভাইড করে। তারপর রয়েছে থার্ড গিয়ার ওয়াইন, তার মানে হচ্ছে এটি 3টি পর্যায়ে কিন্তু বাতাস প্রোভাইড করতে পারে, তা আমরা আগে থেকে জেনে নিয়েছি। তারপর রয়েছে লং ব্যাটারি লাইফ, মানে অনেকক্ষণ যাবত এটি চলে থাকে। এবং ইউএসবি ইন্টারফেস, মানে আমরা ইউএসবি চার্জিং পোর্ট পেয়ে যাব। ডিটাচেবল বেস, তার মানে আমরা এটি খুলতে পারবো। এবং স্ট্রং উইং, মানে এটি অনেকটি শক্ত পাকা দ্বারা তৈরি বা প্লাস্টিক দ্বারা তৈরি। তারপর নিচের দিকে কিছু ইনফরমেশন দেখতে পাবো, যেরকম প্রোডাক্ট নেম, হ্যান্ডেলেড স্মল ফ্যান, তারপর প্রোডাক্ট ম্যাটেরিয়াল রয়েছে, তারপর রয়েছে ইনপুট DC 5 ভোল্ট, তারপর রয়েছে ফ্যান পাওয়ার 5 ওয়াট ম্যাক্স, তারপর রয়েছে প্রোডাক্ট সাইজ, তারপর রয়েছে প্যাকেজ সাইজ, তারপর কল, এটি হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, তারপর রয়েছে এক্সক্লুসিভ স্ট্যান্ডার্ড। এই ছিল স্পেসিফিকেশন বা ইনফরমেশন সম্পর্কে। এখন আমরা এর কিছু ভালো দিক, খারাপ দিক এবং এটি কি নাকি ওয়ার্থ ইট নাকি লস সে সম্পর্কে আলোচনা করতে আছি। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক। তো আজকের ভিডিওটি পর্যন্ত আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে দেখার জন্য।